এটা আসনে ৩ জন ৪ জন করে প্রার্থী তৈরি হবে, বিশেষ করে বিএনপির মতো দলে। এই টেনশন আপনি কি করে ধারণ করবেন? বিএনপিতে আমি নিশ্চিত আপনাকে বলে দিচ্ছি, কমপক্ষে ৩ জন, এমনকি ৭ জনও প্রার্থী হতে পারে। এবং আপনি দেখেন এইবার কিন্তু মনে হচ্ছে কলাগাছ দাঁড়ালেই পাশ করে যাবে সেই সময়, কারণ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের দোসরদেরকেও নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কাজেই এখন তো কলাগাছ দাঁড়িয়ে যাওয়া, পাশ করে যাওয়ার নির্বাচন। আমি বাস্তবিক অর্থেই বলছি, নির্বাচন কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিন্তু সেটি যদি আপনি পুরানোর জন্য মানে অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেন। আমি প্রতিদ্বন্দ্বিতা দেখছি বিএনপির ভেতরে, বিএনপির বাইরে জামাত ইসলামী ইতিমধ্যে ৩০০ আসনে প্রার্থী দিয়ে দিয়েছেন। এনসিপির এখন পর্যন্ত যে অবস্থা, খুঁজে পেতে দেখতে হবে কোথায় কোন ক্যান্ডিডেট দাঁড়ানোর মতো আছেন। কিন্তু নির্বাচনের রাজনীতি তো ভিন্ন। সেখানে এখন বিএনপির নেতৃত্ব যদি ঠিক না করে যে তারা তাদের কর্মীদের, নেতাদের, প্রার্থীদের নিয়ন্ত্রণ করবেন, এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ দর্শানোর নোটিশ আমি সংখ্যা শুনেছি, বিএনপি বলেছে, কিছুদিন পরে ভুলে গেছি, কিছুদিন পরে ওই লোক কি আদৌ ফিরে এসছে কিনা আবার দলে আমরা জানি না। কেউ কেউ বলে থাকে এটা ব্যাজ অফ অনার, যে আপনি ক্লাসরুমে ছেলে মেয়েদের সুশীল চর্চার রাজনীতি না, এটা ক্ষমতাপ্রেমী রাজনীতি। বিএনপির ক্ষমতায় যাওয়া আর না যাওয়ার মধ্যে $1 বিলিয়ন ডিফারেন্স তৈরি হবে, $100 বিলিয়ন। কাজে বিএনপি জানে বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে এবং অনেকাংশেই অন্যায্যভাবে বিএনপি ক্ষমতার বাইরে। কাজেই তার লেজিটিমেট ডিমান্ড আছে, সেই নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু সেই নির্বাচনের গুণগত মান নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, সে যদি আপনার সাথে কমিটেড না হয়, প্রশাসনে এদের অনেক তো ভাগ্য উন্নয়ন করেছে হাসিনা, রাইটলি অর রংলি। আচ্ছা, এই সরকার জনপ্রশাসনে কোনো সংস্কার করতে পারেনি এবং সরকারটি চালাচ্ছেন আমলারা। সেই সরকারকে দিয়ে আপনি নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কী? ধরে নিলাম আওয়ামী লীগ অফিসিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, আনঅফিসিয়ালি তার সমর্থন কোন দিকে যাবে, তার সহিংসতা কোন দিকে যাবে? আপনি আজকে এক গোপালগঞ্জ ডিল করতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে, আবার দু একটা ইনসিডেন্টে আমরা দেখেছি, এক নুরুর আহত হওয়ার পরের থেকে দেখেছি সারা দেশে কি প্রতিক্রিয়া শুরু হয়েছে। হোয়াট ইফ ৩০০টা আসনে বা ৩০টি আসনে সহিংসতা হলো, তাহলে আপনি কি করবেন? এই লোকবল তো আমরা দেখছি না, এই ডিসিপ্লিনও দেখছি না এবং এই ম্যাচুরিটিও দেখছি না। এখন আওয়ামী লীগ কিন্তু মরণঘাতী অবস্থায় আছে। আওয়ামী লীগ আজকে ধানমন্ডিতে নেমেছে, কালকে গুলিস্তানে নেমেছে, চেষ্টা করছে রিসারফেসড হতে।